আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলে কারীম তিনি কি একাধিক গ্রন্থের মুবাল্লিগ ছিলেন, না বিশেষ কোনো একটি গ্রন্থের মুবাল্লিগ ছিলেন? এই প্রশ্নের উত্তরে আমরা যদি কোরআন থেকে দেখি তাহলে কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদা এর ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ অবাধ্য কওমকে হিদায়াত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা আয়াত গোপন করে এমন কওমকে আল্লাহ তাআলা হিদায়াত করেন না। রাসূল মুবাল্লিগে কোরআন ছিলেন, কারণ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমাকে মুবাল্লিগে কোরআন হতে হবে, তোমাকে তাবলীগ করতে হবে শুধু এই গ্রন্থের। সমকালীন যুগে যে সমস্ত লোকেরা কোরআন বাদ দিয়ে বা কোরআনকে আঁকড়ে ধরে অন্য অন্য গ্রন্থের তাবলীগ করে যাচ্ছেন, তারা মূলত এই আয়াতের বিরুদ্ধে তাদের অ্যাক্টিভিটি এবং তারা এই আয়াতের বিরুদ্ধে প্রচারক হয়ে, মুবাল্লিগ হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। ফয়জানে সুন্নত এবং ফাজাইলে আমল এই গ্রন্থ দুটি মানুষ এত বেশি পছন্দ করেছে যে এই গ্রন্থ পড়ার জন্য ওযু লাগে না, এই গ্রন্থ পড়ার জন্য কোনো দোয়া দরুদ লাগে না। আর কোরআনের ব্যাপারে মানুষেরা বলে বেড়াচ্ছে যে কোরআন পড়তে ওযু লাগে এবং কোরআন পড়তে আরো অনেক কিছু লাগে। তাই এই মুশকিলের ভিতরে না যেতে চেয়ে তারা সবাই এই দুটি গ্রন্থের পিছনে পড়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে কারীমের উপরে ফরজ করেছেন। ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। রাসূলকে আল্লাহ বলেন এই কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে। ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কোরআন। এই কোরআনের সাথে তোমাকে উপদেশ দিতে হবে। মানুষের সকল সমস্যার সমাধান তিনি কোরআন খুলে মানুষকে দেখাতেন। ৬ নম্বর সূরা আল আনআমের ১৯ নম্বর আয়াতে তিনি বলতেন, ওয়া ওহিয়া ইলাইয়া হাযাল কোরআন। আমার উপর ওহী করা হয় এই কোরআন। তিনি চিরকাল এই কোরআন শুধু তাবলীগ করেননি, শুধু এই কোরআনই তিনি তিলাওয়াত করতেন, যার জন্য ২৭ নম্বর সূরা নামালের ৯২ নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন, ওয়া আন আতলু আল কোরআন, আর এই কোরআন আমি তিলাওয়াত করি। ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৯ নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন, ইনাত্তাবিউ ইলা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি শুধু এই ওহী। তাহলে মুবাল্লিগে ইসলাম হতে গেলে শুধুমাত্র কোরআন থাকতে হবে, এটাই হচ্ছে রাসূল কারীমের দায়মি প্র্যাকটিস। আপনার কাছে অন্য কোনো গ্রন্থ যদি থাকে, সেই গ্রন্থ হোক ১০০০ পৃষ্ঠা, কিন্তু কোরআনের মুবাল্লিগ যদি আপনি হতে চান তাহলে ১০০০, ২০০০, ৫০০০ পৃষ্ঠার গ্রন্থ যদি থাকে কোনো লাভ হবে না। এবং মুসলিমরা কোনো কালেও এই কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থের মুবাল্লিগ হতেই পারবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। রাসূল যখন ছিলেন না তখন একজন মুসলিম কি করে অন্য গ্রন্থের তাবলীগ করবে? হোক সে গ্রন্থ হাদিসের, হোক সে গ্রন্থ ফিকহ, হোক সে গ্রন্থ উসুলের, হোক সে গ্রন্থ বালাগাতের, হোক সে গ্রন্থ আবু হানিফা সাহেবের, হোক সে গ্রন্থ ফতোয়া। কিন্তু মুসলিমরা পারবে না। মুবাল্লিগে কোরআন হতে গেলে শুধুমাত্র মুবাল্লিগে ইসলামের জন্য মুবাল্লিগে কোরআন হতে হবে। মুবাল্লিগে কোরআনের লোকেরাই কেবল মুবাল্লিগে ইসলাম হতে পারে, অন্য কেউ হতে পারে না।